হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। তোমরা যারা 2024-25 সেশনে গ্র্যাজুয়েশনে কল্যাণ ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইছো, কল্যাণ ইউনিভার্সিটি তাদের জন্য কিছু ভর্তির শর্ত আরোপ করেছে, যে কি কি কন্ডিশন তারা আরোপ করছে ভর্তির জন্য। তো আমরা আজকে সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রথম যদি আমরা দেখি, তাহলে এলিজিবিলিটি কি যোগ্যতায় কল্যাণ ইউনিভার্সিটি ভর্তি নিচ্ছে সেটা যদি দেখি, তাহলে আমরা দেখছি কি যে 12 পাস তো হতেই হচ্ছে, এবং তারা যে ভর্তি নেবে সেটা বেস্ট অফ 4 হিসাবে তারা মেরিট করবে। নির্দিষ্ট কোনো মার্কস বলেনি যে এই সাবজেক্টের জন্য তারা এই নম্বর পেলে তবেই ভর্তি নেবে, এরকম কোনো নির্দিষ্ট মার্কস এখনও বেঁধে দেয়নি। তারা অ্যাকর্ডিং টু মেরিট ভর্তি নেবে, এটা অ্যানাউন্স করেছে। এবং সেই মেরিট যেটা করবে সেটা বেস্ট অফ 4-এ করবে, অর্থাৎ যে 4টে সাবজেক্টে তুমি সবচেয়ে বেশি নম্বর পেয়েছো সেই 4টে সাবজেক্ট নিয়ে তুমি বেস্ট অফ 4 করবে, এবং সে অনুযায়ী তোমার যে পার্সেন্টেজ আসবে সেটাকে মেরিট হিসাবে ধরা হবে। ঠিক আছে। আর কি বলেছে, যে অন্যান্য যে সমস্ত স্টেট বোর্ড আছে, অন্য যে স্টেট বোর্ড আছে সেগুলোতে যেমন অ্যাডমিশন তারা নিচ্ছে নেবেই, এছাড়া যে ডিস্টেন্স বোর্ড থেকে যারা পাশ করেছে, যেমন ধরো যারা রবীন্দ্রমুক্ত বোর্ড থেকে পাশ করবে বা এনআইএস থেকে যারা পাশ করবে, সেই সমস্ত স্টুডেন্টদেরকেও তারা নেবে। ঠিক আছে। অর্থাৎ রবীন্দ্রমুক্ত, এনআইএস এই স্টুডেন্টদেরও নেবে, কিন্তু সেক্ষেত্রে তাকে অবশ্যই মিনিমাম 5টা সাবজেক্ট নিয়ে পাশ হতে হবে। ঠিক আছে। এবং যারা ভোকেশনাল সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিয়েছিল, ভোকেশনাল স্ট্রিম থেকে যারা পাশ করেছো, তারাও কল্যাণ ইউনিভার্সিটিতে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশনে ভর্তি হতে পারো। এবং এই ক্ষেত্রে কিন্তু ইংলিশকে অবশ্যই একটা তাদের সাবজেক্ট হিসেবে থাকতে হবে। ঠিক আছে। কারণ আমরা জানি যে এনআইওএসে ইংলিশ না নিয়েও উচ্চ মাধ্যমিক পাশ করা যায়। ঠিক আছে। তো ইংলিশ অবশ্যই থাকতে হবে। 5টা যে সাবজেক্ট এখানে বলা হচ্ছে, যে অবশ্যই 5টা সাবজেক্ট যারা ডিস্টেন্স বোর্ড থেকে পাশ করবে তাদের থাকতে হবে, এবং সেই 5টা সাবজেক্টের মধ্যে ইংরাজি যেন অবশ্যই থাকে, তাহলেই কিন্তু সে ভর্তির ক্ষেত্রে এলিজিবল হবে। ঠিক আছে। এছাড়া কি বলছে, যে কল্যাণ ইউনিভার্সিটি কিন্তু কেবলমাত্র অনার্স এবং অনার্স উইথ রিসার্চ এই স্ট্রিমে ভর্তি নিচ্ছে। তারা কিন্তু কোনো রকম 3 বছরের গ্র্যাজুয়েশনের জন্য ভর্তি নেবে না। এটা যারা স্টুডেন্ট আছো, যারা নদিয়া মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে মেনলি কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে পড়ো, তারা জেনে নাও যে কল্যাণ ইউনিভার্সিটি কিন্তু কেবলমাত্র 4 বছরের অনার্স কোর্সই ভর্তি নিচ্ছে, 3 বছরের কোর্সে তারা ভর্তি নেবে না। ঠিক আছে। এবং 2022, 2023 এবং 2024 এই বছরগুলোতে যারা পাশ করেছিল সেই স্টুডেন্টরাই ভর্তি হতে পারবে। অর্থাৎ 24 সালে যারা এই মুহূর্তে যারা পাশ করেছো তারা তো ভর্তি হবেই, এছাড়াও 2023 সালে এবং 2022 সালে যারা ভর্তি হয়েছিল, মানে পাশ করেছিল উচ্চ মাধ্যমিক, তারাও ভর্তি হতে পারবে। তার আগের কোনো স্টুডেন্ট, অর্থাৎ 2020 বা 2021 সালের স্টুডেন্ট যারা গ্র্যাজুয়েশন কোনো কারণে ভর্তি হতে পারোনি, তারা যদি মনে করো যে তারা কল্যাণ ইউনিভার্সিটি এবছর ভর্তি হবে, তাহলে কিন্তু তারা ভর্তি হতে পারবে না। কেবলমাত্র 22 সালের স্টুডেন্টরাই ভর্তি হতে পারবে। 22, 23 এবং 24 এই 3 বছরের স্টুডেন্টদের কল্যাণ ইউনিভার্সিটি ভর্তি নেবে। ঠিক আছে। তাহলে এগুলো আপডেট। অর্থাৎ কল্যাণ ইউনিভার্সিটি 4 বছরের কোর্সে ভর্তি নিচ্ছে এবং 22, 23, 24 ভর্তি নিচ্ছে। রবীন্দ্রমুক্ত, এনআইএস এই সমস্ত ডিস্টেন্স বোর্ডের স্টুডেন্টদেরও ভর্তি নিচ্ছে, এবং বেস্ট অফ 4-এ তারা মেরিট করবে। নির্দিষ্ট এখনও মার্কস তারা বলেনি, 4টে সাবজেক্টে সবচেয়ে ভালো যা নম্বর এসছে সেই অনুযায়ী তারা মেরিট করবে। ঠিক আছে। তো যখন ভর্তি শুরু হবে, আমরা কল্যাণ ইউনিভার্সিটি কোন সাবজেক্টে কত মার্কসে ভর্তি হচ্ছে সেটাও আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। ধন্যবাদ।